আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়ারলিশ willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আরো নতুন একটি ক্লাসে। আমরা ভেক্সেল প্রেপোজিশন পড়ছিলাম। আমরা একটা পার্টে ভেক্সেল প্রেপোজিশন নিয়ে কিছুটা দেখেছি এবং কিছুটা প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা ভেক্সেল প্রেপোজিশনের আরো কিছুটা প্র্যাকটিস করব, কারণ এটা এমন একটা টপিক, এই টপিকটা ভালোভাবে না বুঝলে অনেকটাই ধোঁয়াশা থেকে যাবে এই টপিকের উপর। হ্যাঁ, আর এই টপিকটা A2 তে গেলেও আপনারা পাবেন, কিন্তু A1 এ যদি ক্লিয়ার করে না যান A2 তে গিয়ে, তাহলে আপনাদের কষ্ট হয়ে যাবে জিনিসটা বুঝতে। আর এই ভেক্সেল বোঝার জন্য আমি যে কন্ডিশনগুলো বুঝিয়েছিলাম আপনাদেরকে, ওই কন্ডিশনগুলো মোর দ্যান এনাফ। একদম ভালোভাবে বুঝতে পারলে ওই কন্ডিশনগুলো ইজিলি আপনারা ভেক্সেল প্রেপোজিশনটা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট এক নজরে দেখবো, দেখে আমরা কন্ডিশনগুলো একটু দেখবো, দেখে আমরা প্র্যাকটিস করব। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস করলেই আমাদের যেই ঘাটতিগুলো আছে সেগুলো ফিল আপ হবে। হ্যাঁ, চলেন আমরা একটু প্র্যাকটিস করি। প্রথম আমরা কন্ডিশন দেখি। প্রথমে প্রিপোজিশনগুলো একটু এক নজরে দেখি, যেমন ইন মানে মধ্যে, আন মানে কি পাশে বা সংস্পর্শে, আউফ মানে হচ্ছে উপরে, কিন্তু কোন উপরে সংস্পর্শে থাকবে যেটা। ফর ফর মানে কি সামনে, হিন্টার মানে হচ্ছে পিছনে, উন্টার মানে হচ্ছে নিচে, নেবেন পাশে, সুভিশন মাঝখানে, উইবের উপরে। এগুলো কি আমার ভেক্সেল প্রেপোজিশন। এখানের মধ্যে দুইটা দুইটা করে মনে রাখবেন, যেমন আন এবং আরেকটা কি নেবেন। এই দুটোটার অর্থ কি পাশে বোঝায়, কিন্তু আন মানে এমন পাশে যেটা কি সংস্পর্শে থাকবে, আর নেবেন মানে এমন পাশে যেটা একটু কি ফাঁকা থাকবে। আবার আউফ মানে এমন উপরে যেটা কি থাকবে সংস্পর্শে থাকবে। সাপোজ আপনি আমরা টুপি পরি, টুপি কোথায় পরি? মাথায় উপরে পরি, কিন্তু এটা সংস্পর্শে থাকে না? সংস্পর্শে থাকে, তাহলে তখন আমরা ব্যবহার করবো কি আউফ। আবার প্লেন, পাখি, এগুলো কি আমাদের মাথার উপর দিয়ে যায়, এগুলো আকাশে উড়ে, এগুলো কি মাথার সাথে লেগে উড়ে না, এগুলো ফাঁকা রেখে অনেক উপরে উঠে। হ্যাঁ, তখন আমরা ব্যবহার করতে পারবো কি উইবার। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কন্ডিশনগুলো দেখি। ভেক্সেল প্রপোজিশনের মিড ডাটিভ এবং অ্যাকুজাটিভ। হ্যাঁ, এগুলো কন্ডিশনগুলো এক নজরে দেখি। যেমন অ্যাকুজাটিভ এবং ডাটিভের ক্ষেত্রে আমি দুইটা কন্ডিশন মনে রাখতে বলেছি। একটা হচ্ছে অ্যাকুজাটিভের ক্ষেত্রে মোশন বা গতি, ডিরেকশন বা দিক, এই একটা, এবং এটা কোনো বদ্ধ জায়গায় ঘটবে না। এই দুইটা কন্ডিশন। এবং ডাটিভের ক্ষেত্রে এটা বিপরীত। এখানে যেহেতু মোশন আছে, ডাটিভে নো মোশন, কোনো গতি থাকবে না ভার্বের। আবার স্পেসিফিক কি একটা স্পেসিফিক লোকেশন বা নির্দিষ্ট একটা স্থানে। হ্যাঁ, আবার ক্লোজড এরিয়া বা বদ্ধ জায়গায় ঘটবে এটা। কোনটা? ডাটিভ। তাহলে এই দুইটা কি অ্যাকুজাটিভ এবং ডাটিভের কন্ডিশন। ঠিক আছে, আমরা তাইলে এখন একটু এক্সাম্পলগুলো আরেকবার দেখার চেষ্টা করি। যেমন আমি দুইটা ভার্ব দিয়ে এক্সাম্পল দিয়েছি। অ্যাকচুয়ালি মূলত সম্পূর্ণটা নির্ভর করে ভার্বের উপরে। ভার্ব কি বসতেছে নাকি ভার্ব উঠতেছে, ভার্ব কি যাচ্ছে নাকি ভার্ব আসতেছে, অর্থাৎ ভার্বের মুভমেন্টটার উপর নির্ভর করে ভেক্সেল প্রেপোজিশনগুলো পরিবর্তন হয়। হয় ভেক্সেল প্রেপোজিশন অ্যাকুজাটিভ হয়, না হলে ডাটিভ হয়। কিসের উপর নির্ভর করে? ভার্বের মুভমেন্টের উপর নির্ভর করে। যেমন খেয়াল করুন, লেগেন এবং লিগেন, এই দুটো কি ভার্ব না? লেগেন এবং লিগেন। লেগেন এমন ভার্ব, এটা অর্থ হচ্ছে টু পুট সামথিং হরিজন্টালি, কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা কিভাবে? সমান্তরালভাবে, সমান্তরালভাবে কোনো কিছু রাখা। যেমন ইস লেগে দাস বুক আউফ দেন টিশ, আমি বইটি রেখেছি আউফ দেন টিশ, কিসের উপর? টেবিলের উপর। এখানে দেয়ারটা কি হয়ে গেছে? দেন হয়েছে, কারণ এটা কি আউফটা কি হয়েছে এখানে? অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ হওয়ার কারণটা কি? লেগেন মানে হচ্ছে টু পুট সামথিং, কোনো কিছু রাখা। সাপোজ
আপনার হাতে একটা বই আছে, সেটা আপনি টেবিলের উপর রাখছেন, এই যে একটা মুভমেন্ট কাজ করছে এখানে, তখন এটা হয়ে যাচ্ছে কি অ্যাকুজাটিভ। তাই এখানে আউফের পরে দেয়াটা দেন হয়েছে, অর্থাৎ মূলত আর্টিকেলগুলো চেঞ্জ হচ্ছে। তারপর দেখেন জি লিক das Buch unter den Tisch, সে বইটি রেখেছে কিসের নিচে? টেবিলের নিচে। উনটারও এখানে অ্যাকুজাটিভ হিসেবে কাজ করছে, কারণ লেক মানে হচ্ছে টু পুট সামথিং রাখছে সেখানে, একটা মুভমেন্ট হচ্ছে, তাই এখানে উনটার অ্যাকুজাটিভ এবং তার দেয়ার, তারপরে দেয়ার যেটা আছে দেয়ার টিশ দেন টিশ হয়ে গেছে। পরেরটা দেখেন লিগেন। লিগেন মানে সামথিং ইজ অলরেডি ইন প্লেস, কোনো কিছু ইতিমধ্যে কি রাখা আছে। হ্যাঁ, ইতিমধ্যে কোনো কিছু রাখা আছে। যেমন das Buch liegt auf dem Tisch, বইটি টেবিলের উপর রাখা আছে। খেয়াল করুন, das Buch liegt auf dem Tisch, বইটি টেবিলের উপর রাখা আছে, অলরেডি রাখা আছে, কেউ রাখছে না সেটা, কেউ নড়াচ্ছে না, হ্যাঁ, কেউ সেটাকে মুভমেন্ট করছে না, এটা টেবিলের উপর পড়ে আছে, রাখা আছে। আমি যদি জিজ্ঞেস করলাম wo ist das Buch, বইটি কোথায়, তখন আপনি বলবেন কি das Buch liegt auf dem Tisch, বইটি টেবিলের উপর রাখা আছে। আর যখন আমি জিজ্ঞেস করবো wohin, wohin ist wohin legt das Buch, বইটি কোথায় রাখছো অথবা বইটি কোথায় রাখা, তখন আপনি বলবেন কি das Buch, বা বইটি কে রেখেছে, যখন আমি প্রশ্ন করব তখন বলবেন সে রেখেছে। নর্মালি আমি বলেছি অ্যাকুজাটিভের ক্ষেত্রে কোনো একজন পার্সন থাকবে, কোনো একজন পার্সন নর্মালি কোনো কাজ করবে, কারণ বস্তু কখনো কি নিজের যে মুভমেন্ট হয় না, বস্তু কখনো নিজে যে মুভমেন্ট হয় না, কেউ একজন ওটাকে মুভমেন্ট করালে তখন সেটার মুভমেন্ট হয়। তাহলে খেয়াল করবেন যখন আপনার সাবজেক্টটা কোনো পার্সন দ্বারা শুরু হচ্ছে এবং ভার্বটার মুভমেন্ট হচ্ছে, তখনই বুঝে নেবেন এটা অ্যাকুজাটিভ। আর নর্মালি যখন সাবজেক্ট দেখবেন একটা বস্তুবাচক জিনিস, তখন এটা বুঝে নেবেন এটা ডাটিভ, কারণ বস্তুবাচক জিনিসের কোনো মুভমেন্ট হয় না, তাই না? এটা আরো একটা মানে একদম মনে রাখার মতো ইজিলি একটা শর্টকাট। আচ্ছা, তারপরে যেমন আরো দুটো ভার্ব দেখেছিলাম আমরা, স্টেলেন, স্টেহেন। স্টেলেন মানে হচ্ছে টু পুট সামথিং, কোনো কিছু রাখা, আবার স্টেহেন মানে কোনো কিছু অলরেডি রাখা আছে। হ্যাঁ, যেমন দি ফাসে স্টেট নেবেন দেম ফেনজেয়ার, অর্থাৎ ফুলদানিটি রাখা আছে কিসের পাশে? নেবেন দেম ফেনজেয়ার, টিভির পাশে রাখা আছে যেহেতু, তাই দেয়ার ফেনজেয়ার কি হয়ে গেছে? দেম ফেনজেয়ার। হ্যাঁ, ওকে। এবারও বাকি আরো আছে, যেমন সেটজেন এবং আরেকটা আছে সিটজেন। সেটজেন মানে হচ্ছে বসা, অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসছেন, ওই মুহূর্তটা ক্যাপচার করলে তখন হয়ে যাবে কি এটা অ্যাকুজাটিভ। আবার আপনি বসে আছেন অলরেডি, তখন ওই মুহূর্তটাকে বলা হবে কি ডাটিভ। হ্যাঁ, তারপরে হ্যাঙ্গেন, এগুলো অলরেডি যদি প্রথম ক্লাসে দেখেছি, জাস্ট একবার আমরা রিভিশন দিচ্ছি হালকা, এক নজর দেখে দিচ্ছি এট এ গ্ল্যান্স। হ্যাঙ্গেন এবং হ্যাঙ্গেন এই দুটো শব্দ প্রায় সেম, একটা হচ্ছে ঝুলানো আর একটা হচ্ছে ইতিমধ্যে কোনো কিছু ঝুলানো আছে। হ্যাঁ, একটা হচ্ছে কি কোনো কিছু আপনি ঝুলাচ্ছেন, সাপোজ একটা ছবি আপনি দেওয়ালের মধ্যে ঝুলাচ্ছেন, আরেকটা হচ্ছে ছবি ঝুলানো আছে দেওয়ালের পাশে অলরেডি। হ্যাঁ, তখন একটা হবে অ্যাকুজাটিভ, অর্থাৎ যেটা আপনি যখন ঝুলাচ্ছেন ওটা হয়ে যাবে অ্যাকুজাটিভ, আর যখন আপনি ওটা অলরেডি হ্যাঙ্গিং আছে, জিনিসটা অলরেডি হ্যাঙ্গিং, তখন হয়ে যাবে কি এটা ড্যাটিভ। আশা করি এই কন্ডিশনগুলো ক্লিয়ার। আমরা এখন জাস্ট প্র্যাকটিস করব, লস গেটস আমরা প্র্যাকটিসে যাই। গ্রামাটিভ অ্যাক্টিভ থেকে আবার প্র্যাকটিস করবো আমরা, কারণ গ্রামার প্র্যাকটিসের জন্য এই বইটা বেস্ট, আমরা এই বই থেকে সবসময় প্র্যাকটিস করি, এখন আমরা এই বই থেকে প্র্যাকটিস করব। বলছে ইনকিনো ওরার ইনস্কিনো, ইমকিনো ওরার ইনস্কিনো, Wechselpräpositionen mit Dativ und Akkusativ। খেয়াল করুন, ইন, ইন মানে কি বলেছিলাম? ইন মানে বলুন তো? মধ্যে। আচ্ছা, এবার খেয়াল করুন এক্সাম্পলটা কি দিয়েছে এখানে, দেয়ার ললি ফেল্ট ইন দি ঠাসে, মানে কি ললিপপটি পড়ে গিয়েছে কোথায়? ইন দি ঠাসে, ব্যাগ, ব্যাগ, এই যে ব্যাগের মধ্যে, ইন দি ঠাসে ব্যাগের মধ্যে। তাহলে ব্যাগের মধ্যে ললিপপটি পড়ে গিয়েছে, যে পড়ছে যে একটা মুভমেন্ট আছে না, একটা জিনিস পড়তেছে, ওটা কি মুভমেন্ট না? তাহলে মুভমেন্টের পরে ইন, ইনের পরে দি ঠাসে রয়ে গেল, কারণ দি এর কোনো চেঞ্জ আছে অ্যাকুজাটিভে? নাই, তাই এখানে দি ঠাসে গেল। তারপর দেখেন আন, দেয়ার স্মেটারলিং মানে হচ্ছে প্রজাপতি, এই যে একটা প্রজাপতি, দেয়ার স্মেটারলিং ফ্লিট উড়েছে আন দেম বাউম গাছের পাশে, দেখেন পাশে গিয়ে বসছে উড়ে, তাই না?
তাহলে এই যে উড়ে গিয়েছে, একটা মুভমেন্ট হয়েছে না তার প্রজাপতিটির, তাহলে এখানে কি আনের পরে দেয়ারটা কি হয়েছে, দেন হয়েছে আকুজাটিভের কারণে, কারণ এটা মুভমেন্ট আছে। তারপর দেখেন দেয়ার লো ওয়ে স্প্রিংড আউট দেন বোরেন, মানে হচ্ছে এই সিংহটি জাম্প করছে আউফ দেন বোরেন, মেঝের উপরে, আউফ দেন বোরেন, মেঝের উপরে। তো এখানে বোরেন খেয়াল করেন, আউফ দেন বোরেন এখানে প্লুরাল, প্লুরাল হয়েছে মূলত, যেহেতু মেঝে তো বুঝাচ্ছে, হ্যাঁ, মানে অনেক বড় একটা মেঝে। তো এখানে আউফ দেন বোর্ডেন, আমরা ওই যে প্লুরাল যে নিয়মটা শিখি, সরি, এখানে দেয়ারটা কি হয়েছে মূলত, দেন হয়েছে, কারণ আকুজাটিভে প্লুরালের কোনো চেঞ্জ নেই, দুইটা দিয়েই থাকে, তাই না? তাহলে এখানে কি হয়েছে, আউফ দেন বোর্ডেন, দেয়ারটা দেন হয়েছে, সে মেঝের উপর কি লাফাচ্ছে, তো যে সে লাফাচ্ছে স্প্রিং, হ্যাঁ, স্প্রিংগেন, এটা একটা মুভমেন্ট আছে না, তাই এখানে আকুজাটিভ। তারপর দেখেন ফর, ফর মানে কি সামনে, যেমন দেয়ার হুড মানে হচ্ছে এই যে ক্যাপ বা হুড যেটা আছে, ক্যাপটি ফেল্ট পড়ে গিয়েছে ফর দেন লোভেন, সিংহটির সামনে, দেয়ার লোভেন হয়ে গেছে দেন, কারণ এটা কি পড়ছে, এই যে কি ক্যাপটা কি পড়েছে, যেহেতু পড়েছে ক্যাপটার মুভমেন্ট আছে, তাই না? তাই এটা কি, এটা কি হয়েছে, এটার একটা মুভমেন্ট হয়েছে, তাই এটা আকুজাটিভ, এবং আকুজাটিভের কারণে দেয়ারটা এখানে দেন হয়েছে, হ্যাঁ। হুম, das Mädchen läuft hinter den Baum, das Mädchen অর্থাৎ বালিকাটি, läuft, হুম, না 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 প্লুরাল না, না প্লুরাল না, এটা দেয়ার থেকে দেন হয়েছে, প্লুরাল হয় না, এই জন্য আমি আপনাকে বলি, কারণ প্লুরাল যদি হতো, প্লুরাল আকুজাটিভের চেঞ্জেসটা কি বলেন, আকুজাটিভে কি অ্যান যোগ হইতো শেষে প্লুরালে, এটা তো ডাটিভে, হ্যাঁ ওইটাতে কিছুই যোগ হয় না, দিটা দি থাকে, এই যে দেখেন, এই যে এখানে আমি ইয়েটা দেখাচ্ছি চারটা, এই যে দেন দি দাস দি, এই যে প্লুরালে দি দিয়ে থাকে, কোনো চেঞ্জ নেই, তাই না? দেন প্লাস এন যোগ হয় ডাটিভে, তাহলে খেয়াল করুন এখানে যদি প্লুরাল হইতো সেটা, আমরা কিন্তু আকুজাটিভ, এখানে মুভমেন্ট হচ্ছে, তাহলে এটা আকুজাটিভ কিন্তু, তাই না? যেহেতু মুভমেন্ট হচ্ছে, তো যেহেতু এটা আকুজাটিভ মুভমেন্ট হচ্ছে, তাহলে এখানে যদি প্লুরাল হতো তাহলে এখানে তো দি বসতো, এখানে তো আর দেন হতো না, তাই এটা কি সিঙ্গুলার, একটা বাঘ এখানে তো, সরি একটা সিংহ, এখানে তো দুইটা সিংহ নাই, তাই না, একটা সিংহ। তারপর দেখেন দাস মেডসেন মানে বালিকাটি, লেফট দৌড়াচ্ছে, হিন্টার দেন বাউম কিসের পিছনে, গাছের পেছনে, তো এই যে দেয়ারটা কি হয়েছে, দেন হয়েছে, কারণ সে দৌড়াচ্ছে, তার মুভমেন্ট আছে। দেয়ার ফগেল পাখিটি ফ্লিক্ট উঠছে, উইবের দেন বাউম কিসের উপরে, গাছের উপরে, এখানে উইবের মানে কি এটা গাছের সাথে লেগে না, এটা কি ফাঁকা আছে উপরে, তাহলে এখানে দেয়ারটা কি হয়েছে, দেন হয়েছে। তারপর দেখেন দেয়ার হ্যাসে, দেয়ার হাসে লেফট উন্টার দেন হুট, হাসে মানে হচ্ছে খরগোশ, হ্যাঁ, দেয়ার হাসে লেফট দৌড়াচ্ছে, উন্টার দেন হুট কিসের নিচে, ক্যাপের নিচ দিয়ে, সে ক্যাপে নিয়ে দেখেন এখানে একটা ধোঁয়া বেরোচ্ছে, ও দৌড় দিলে যে ধোঁয়া বের হয় সেটা বোঝাচ্ছে, অত বালি উঠতেছে, সে দৌড়াই গিয়েছে, তাহলে এখানে কি তার মুভমেন্ট আছে না, তাহলে এটা কি আকুজাটিভ। তারপর দেখেন দেয়ার হুট ফেল্ট নেবেন দি ঠাসে, এটা পড়েছে, হুডটা বা ক্যাপটা পড়েছে কোথায়, ব্যাগের পাশে, নেবেন দি ঠাসে, নেবেন দি ঠাসে, হ্যাঁ ব্যাগের পাশে পড়েছে, তাহলে দি তো পরিবর্তন হয়, দি তো দিটা দি হয়ে যায়, তাই না, দির মানে পরিবর্তন তো বোঝা যায় না, কিন্তু দি তো দি থাকে। তারপর দেখেন সুভিশন, সুভিশন দেয়ার লোভে স্প্রিংট সুভিশন দি ব্যাউমে, অর্থাৎ সিংহটি জাম্প করছে কিসের মাঝখানে, দি ব্যাউমে গাছের মাঝখানে, দি ব্যাউমে প্লুরাল, হ্যাঁ গাছগুলোর মাঝখানে, এই যে দেখেন এখানে প্লুরাল হয়েছে, দি দিয়ে থাকছে, কিন্তু এখানে কোনো চেঞ্জেস নাই। ওকে, আমরা তাহলে ইয়েগুলো দেখলাম। এখানে আরেকটা জিনিস আছে, একটা খেয়াল করুন, একটা হচ্ছে ভোহীন আর একটা হচ্ছে ভো। ভোহীন দ্বারা কখনো কোয়েশ্চেন করলে সবসময় বুঝবেন ভার্বের একটা মুভমেন্ট থাকবে ভোহীন দ্বারা, কারণ ভোহীন হচ্ছে এটা ডিরেক্টিভ, বা এটা কি একটা ডিরেকশন বোঝাবে, সাপোজ আপনি কোন দিকে যাচ্ছেন, এটা কোন দিকে নিচ্ছ, সেটা কোন দিকে নিচ্ছ, এ কোনো একটা দিকে বোঝায়, তাহলে কোনো একটা দিক, আমি বলেছিলাম ডিরেকশনাল যখন হবে তখন হয়ে যাবে কি সেটা আকুজাটিভ,
আর wohin সবসময় অ্যাকুজাটিভের জন্য ব্যবহার হয়, আর wo সবসময় কিসের জন্য ব্যবহার হয়? ড্যাটিভের জন্য। সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কই যাচ্ছেন, wohin gehst du, তুমি কোথায় যাচ্ছ, তখন আপনি যাবেন কোথায়, এটা মুভমেন্ট হবে আপনার, তাই না? তখন এটা হবে যাবে অ্যাকুজাটিভ। আবার আপনি কোথাও বসবাস করেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম wo wohnen Sie, wo wohnst du, আপনি কোথায় থাকেন, বসবাস করেন, আপনি কি দৌড়ায় দৌড়ায় বসবাস করেন না একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসবাস করেন, স্থির হয়ে বসবাস করেন, তার জন্য এটা কি ড্যাটিভ। আর এটা মনে রাখবেন wo এবং wohin দিয়ে কোশ্চেন হলেই এটা অ্যাকুজাটিভ, আর wo দিয়ে হলে এটা কি ড্যাটিভ। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করুন এখানে কিছু শর্টকাট দিয়েছে, যেমন ইন প্লাস দাস হলে ইনস, আন প্লাস দাস হলে আনস, ইন প্লাস দেম হলে ইম, আন প্লাস দেম হলে আম। এগুলো অ্যাকচুয়ালি শর্টকাট হয়, সবগুলো তেমন একটা শর্টকাট হয়। যেমন ফর্ম হয় একটা, ফর প্লাস দেম, এই দুইটা যোগ হয়ে কি যুক্ত হয়? ফর্ম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবগুলো শর্টকাট হয় না, যেগুলো শর্টকাট হয় আমরা এগুলো দেখেছি, আমরা বইয়ের মধ্যে ইতিমধ্যে দেখেছি আরো কিছু শর্টকাট, ওই শর্টকাটগুলো জাস্ট মনে রাখবেন, কারণ সবসময় তো অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে বসে না সবকিছু, এগুলো শর্টকাটে বয়ে যায়। যেমন ইন প্লাস দাস হলে ইনস বলে দেয় ডিরেক্ট, তারপরে আন প্লাস দাস হলে আনস বলে দেয়। হ্যাঁ, ইন প্লাস আম হলে দেম হলে তখন ইম হয়, আবার আন প্লাস দেম হলে তখন কি আম হয়ে যায় ড্যাটিভের ক্ষেত্রে। ওকে, আমরা একটু এক্সাম্পলগুলো এবারে এই জায়গার যে মুভমেন্টগুলো হচ্ছে এগুলো আমরা একটু খেয়াল করি, খেয়াল করলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এখানে খেয়াল নম্বর 1 বলেছে কি wohin fliegt die Fliege, মানে মাছিটি কোন দিকে উড়ছে, schreiben Sie লিখতে বলছে। আচ্ছা, আমরা এইভাবে সেন্টেন্সগুলো মেক করব, যেমন প্রথম একটা আমি মেক করি, তারপরগুলো আপনি মেক করবেন। বলছে die Fliege মানে মাছিটি, fliegt উড়ছে, আমি কি সাবজেক্টে আগে এনেছি, ভার্বটা পরে নিয়েছি। die Fliege fliegt মাছিটি উড়ছে auf das Buch বইয়ের উপরে, তাহলে সেকেন্ডটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, ইয়া genau, unter das Buch, কারণ দাসই থাকবে, কারণ সে উঠছে, তার মুভমেন্ট আছে। হ্যাঁ, তারপরে না, এটা হিন্টার না, এটা অ্যাকচুয়ালি আন আর কি, পাশে, আন আন একদম লেগে আছে পাশে। ঠিক আছে, হ্যাঁ, তারপর এটা হ্যাঁ, উইবার দাস বুক উপরে, তারপরে ইয়া die Fliege fliegt vor das Buch, বইটির সামনে উঠছে। না না, এটা হবে হিন্টার, পিছনের দিকে দেখেন সে উঁকি মারছে। হ্যাঁ, নেবেন, genau, ইয়া দুইটা ব্লু, হ্যাঁ দুইটা ব্লু আছে, die Bücher। কেন die Fliege fliegt in das Buch বা ইনস বুক বললে হয়ে যায়। হ্যাঁ, ইন দাস যেহেতু শর্টকাট হয়, ইনস বুক বইয়ের মধ্যখানে উঠছে। ওকে, এবারে খেয়াল করুন নম্বর সোয়াইতে আমাদের ভার্বগুলো আলাদা করা লাগবে। কিভাবে? একটা হচ্ছে wohin আর একটা wo। আমরা বলেছি কি wohin এর ক্ষেত্রে কি হবে, অ্যাকুজাটিভ নাকি ড্যাটিভ? অ্যাকুজাটিভ। আর wo এর ক্ষেত্রে কি হবে? ড্যাটিভ। তাহলে আমাদের ভার্ব, এখানে ভার্ব দেওয়া আছে কিছু, এই ভার্বগুলো এমনভাবে চুজ করা লাগবে যে ভার্বগুলো মুভমেন্ট হচ্ছে, তখন মুভমেন্ট হলে আমরা বসাবো wohin-এ, আর মুভমেন্ট না হলে আমরা বসাবো কি wo-তে। ওকে, তাহলে wohin যেমন এখানে বসানো হয়েছে কি gehen, gehen মানে যাওয়া, এটা মুভমেন্ট আছে, তাই এটা wohin। studieren পড়াশোনা করে, এটা কোনো মুভমেন্ট আছে? না, কোনো মুভমেন্ট নেই, তাই এটা এখানে wo-তে বসছে। sein এটা একটা ভার্ব, sein মানে হওয়া, এখানে এটা কোনো মুভমেন্ট আছে? নাই, তাহলে এটা কোথায় বসবো আমরা? wo-তে। হ্যাঁ, তারপর দেখেন sitzen, sitzen মানে কি? বসা, এটা কম ধরনের বসা। আচ্ছা, আমরা দুইটা দেখেছি, একটা হচ্ছে সেটসেন
আর একটা হচ্ছে সিটসেন। আমরা দুইটা দেখেছি না, একটু আগে দেখি দুইটা দেখেছি। আচ্ছা, এটা কোন সিটসেন? এটা কি বসা, মানে আগে থেকে বসা আছে ওই সিটসেন, নাকি বসতেছে ওই সিটসেন? সিটসেন মানে অলরেডি কি, অলরেডি সিটিং, অলরেডি বসে আছে। তাহলে আমরা এখানে এটা বসাইতে পারতেছি কি বইতে। হ্যাঁ, ডাটিভে। তারপর দেখেন স্টেহেন। স্টেহেন মানে কি? দাঁড়ানো থাকা আর কি, স্টেহেন। হ্যাঁ, আর এটা আছে আপনি দাঁড়াচ্ছেন। একটা হচ্ছে দাঁড়াচ্ছেন আর একটা দাঁড়িয়ে থাকা। এটা দাঁড়িয়ে থাকা স্টেহেন মানে। তাহলে এটা কিসে বসছে? আপনি দাঁড়িয়ে আছেন, কোনো মুভমেন্ট নেই আপনার। ভোতে। হুম। ব্রিঙ্গেন। হ্যাঁ, কোনো কিছু আনা সাথে করে। ব্রিঙ্গেন মানে কোনো কিছু নেওয়া, আনা। তাহলে ব্রিঙ্গেন একটা মুভমেন্ট আছে কিনা, যেহেতু মুভমেন্ট আছে তাহলে আমরা কোথায় বসাবো এটা? ভহিরে বসাবো। হ্যাঁ, তারপর দেখেন ফারেন। ফারেন মানে কি? মুভমেন্ট আছে, তাহলে এটা আমরা ভহিরে বসাবো। তারপরে হচ্ছে অ্যাসেন। অ্যাসেন হচ্ছে খাওয়া। খাওয়ার কোনো মুভমেন্ট আছে? না, 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 ওইটা। হ্যাঁ, এটা আমরা বসে বসে খাচ্ছি, এটার কোনো মুভমেন্ট নেই। এটা একটা স্থির জিনিস। হ্যাঁ, এটা আমরা ভো। তারপরে স্টাইগেন, আরোহণ করা, টু ক্লাইম। হ্যাঁ, তাহলে এটা মুভমেন্ট আছে, তাহলে আমরা এটা কোথায় বসাবো? ভহিনে বসাবো। স্পিলেন, খেলাধুলা করা। না, 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 এই জিনিসটা একটু হ্যাঁ, বদ্ধ জায়গায় ঘটে, এটা হবে না। সাপোজ আপনি একটা গার্ডেনের মধ্যে, পার্কের মধ্যে খেলছেন, ওটা একটা কি বদ্ধ জায়গা, ওটা কিন্তু আপনি ওটার মধ্যেই খেলছেন। হ্যাঁ, খেলাধুলা একটা মুভমেন্ট থাকে, আমাদের শারীরিক একটা কসরত হয়, একটা মুভমেন্ট হয়, ওই মুভমেন্ট এখানে গণনা হবে না। ঠিক আছে? হ্যাঁ, এটা ভোতে বসবে ডাটিভে। ফ্লিগেন। হ্যাঁ, এটা যেহেতু মুভমেন্ট আছে তাহলে এটা কোথায় বসবে? ভোহিনে বসবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ভো এবং ভোহিন দিয়ে, এই দুটো দিয়ে পার্থক্য করতে পারতেছি ভার্বগুলোকে, কোনটা অ্যাকুজাটিভ হচ্ছে আর কোনটা কি ডাটিভ হচ্ছে। ওকে, এবারে এখানে খেয়াল করুন নম্বর 3 কি বলেছে? বাস পাস্ট সুজামেন কম্বিনিয়েশন সি। এগুলো মিলানো লাগবে। হ্যাঁ, এগুলো মিলানো লাগবে। কি হিসাবে মিলাবেন? আপনি প্রশ্ন দেখে, আপনার এখানে ফ্লেক্সের প্রাপোজিশন দেখে, পরিবর্তন দেখে আপনাকে মিলাইতে হবে। হ্যাঁ, তাহলে দেখি তো একটা একটা মিলান তো দেখি। ইন বার্লিন, ইন দি ইউএসএ। হ্যাঁ, আচ্ছা, ইন দি ইউএসএ। আচ্ছা, ইউএসএ এর আর্টিকেল কি? মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটাকে আমরা বলি আর কি, এটার আর্টিকেলটা কি মূলত? ডি। ডি ইউএসএ, তাই না? তাহলে দেখেন ডি যদি চেঞ্জ হয়, আমরা কি বলতে পারবো যে এটা অ্যাকুজাটিভ নাকি নমিনেটিভ হয়েছে? চেঞ্জ হলে, কারণ অ্যাকুজাটিভ এবং নমিনেটিভে ডি ডি থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটা না বলে বলতে পারি ভো মোস্টেস ডু স্টুডিয়েন, মানে কি তুমি কোথায় পড়াশোনা করতে চাচ্ছ? তখন কি হতে পারে? ইন বার্লিন, বার্লিনে, অথবা ইন দি শুলে, স্কুলে। ইন দি শুলে হতে পারে। তারপরটা wo is das Bad? হুম, ইয়া, নেবেন দেয়ার হাউস ট্যুর, অর্থাৎ বাথরুমটি কোথায়? বাথরুমটা একটা নির্দিষ্ট স্থান। বাথরুম কি মুভমেন্ট আছে? নেই। তো বাথরুম একটা নির্দিষ্ট স্থানে আছে, তাই এটা হবে কি নেবেন, পরে দেয়ারটা দেয়ারে থেকে গেছে নাকি? না, এটা দিটা দেয়ার হয়েছে। খেয়াল করুন, ট্যুরের ইয়েটা কি ডি ট্যুর না? হ্যাঁ, দিটা এখানে কি দেয়ার হয়েছে। কারণ কি এখানে কি ডাটিভ, আর ডাটিভে কি দি দেয়ার হয় আমরা জানি, তাই না? তাই এখানে দিটা দেয়ার হয়েছে। ওকে, তারপর দেখেন wohin,
হুম হুম কয়েকটা হতে পারে, কারণ আকুজাটিভ এগুলো আমরা বলতে পারি। হুম হুম আনসমিয়া। হ্যাঁ। হুম হুম যেহেতু ভো দিয়ে করেছি তাহলে ডাটিভ হবে, মাস্ট বি আম্মিয়া। অর্থাৎ তোমরা আগামী বছর কোথায় যাচ্ছ, কোথায় উঠছো, কোথায় উড়ে যাচ্ছ, তাহলে ইন দি ইউএসএ হতে পারে, ইন বার্লিন হতে পারে, এটা আনস মিয়ার হতে পারে। হ্যাঁ, কারণ আকুজাটিভ রিলেটেড যেগুলো হবে আকুজাটিভ গুলোকে আমরা দিতে পারতেছি এখানে। ঠিক আছে? এবার আমাদের আরেকটা জিনিস, ভো এবং ভোহিন দিয়ে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে এই জায়গাটা প্র্যাকটিস করলে। নম্বর ফিয়ার বলছে ভো ওটার ভোহিন এর জ্ঞান সিনজি, ভো হবে নাকি ভোহিন হবে, এগুলো কি ফিল আপ করা লাগবে এখানে। তাহলে খেয়াল করুন তো, প্রথমটা দেওয়া আছে ভো, আপনাকে আনসার দেখে বলে দিতে হবে এখানে ভো হবে নাকি ভোহিন হবে। যেমন প্রথমটা ভো দেওয়া আছে, বলছে ইন্ডিয়া শুন হাউজার স্ট্রাসে, একটা রাস্তার মধ্যে বোঝাচ্ছে, রাস্তার মুভমেন্ট আছে কোনো, রাস্তার জায়গা থাকে না, তাহলে এটা কি ভো। তারপর দেখেন নম্বর ৬ বলছে উই আর গেইন ইন দি মেডিও থেকে, আমরা যাব মেডিও থেকে, তাহলে দেখেন আমরা যাব genau নম্বর 3 একটা একটা করেন। genau নম্বর 4 হলে মানে পিক আপ করা বা নিবে আর কি। নম্বর যে এক্সট্রা বলে নেন, তারপর আমি পার্থক্যটা বলে দিচ্ছি এখানে। হুম, আর এই জিনিসটা আমি বলি, নম্বর ফুনস এবং জ্যাক্সের মধ্যে দুইটা জিনিস আপনি দেখে বলতে পারবেন, খেয়াল করুন। একটা হচ্ছে ইন দি কিউসে, আর একটা হচ্ছে ইন দেয়ার কিউসে। দুইটা দি কখন থাকে আকুজাটিভে, দুইটা দেয়ার কখন হয় ড্যাটিভে। এই দুইটা দেখলে আপনি বলতে পারবেন, আর্টিকেল পরিবর্তনটা দেখেই বলতে পারতেছেন এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপরে নম্বর জিবেন নম্বর 8। হুম মুভমেন্ট আছে। খেলার স্থানে আর কি। হুম এক্স্যাক্টলি। ডাঙ্কিশন ধরতে পারছেন, বুঝতে পারতেছেন আশা করি। সহজ আছে অ্যাকচুয়ালি, জাস্ট মুভমেন্ট আর মুভমেন্ট না, এই জিনিসটা খেয়াল করবেন, কত জায়গায় ঘুরছে ঘুরছে না, এই জিনিসটা খেয়াল করেই আপনার প্র্যাকটিসগুলো করতে পারেন। ওকে, নম্বর ফোনস এটা একটু ফিল আপ করার চেষ্টা করুন। বলছে ergänzen Sie die Artikel im Dativ oder Akkusativ অথবা Akkusativ আপনাকে ফিল আপ করা লাগবে এখানে। কিছু কিছু দেওয়া আছে, আপনাকে ফিল আপ করা লাগবে বাকিটা।
হুম, এখানে ফাহারেনের কারণে হয়েছে মূলত যাওয়া, এটা মুভমেন্ট। হুম, তারপরে অর্থগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করেন, অর্থগুলো। হুম, am wir waren wir doch schon letztes Jahr, মানে কি গত বছর আমরা অলরেডি কি সমুদ্রে ছিলাম। Dieses Jahr möchte ich lieber in ড্যাশ বিয়ারকে, তাহলে এখানে কি হবে বলেন তো? ইন ডি বিয়ারকে, হ্যাঁ। তারপরে ich möchte, হুম, হোহেন মানে উঁচু 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 পাহাড়। আইনেন হোহেন বেয়ার, কারণ বেয়ার ইয়েটা কি বেয়ার, দেয়ার বেয়ার, আর প্লুরাল হলে দি বেয়ারগে। যেমন আগে আগে একটা প্লুরাল ছিল, তাই এখানে দি বসেছে। এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আই আইন প্লাস দেন হবে। আইন প্লাস দেন হলে কি হয়? আইনেন, আইনেন হোহেন বেয়ারগস্টাইগেন, একটা উঁচু পাহাড় কি করব? ক্লাইম্ব করব বা আরোহণ করতে চাই। তারপরে এটা পর্বতের নাম আর কি, ওই অস্ট্রিয়ার একটা পর্বতের নাম আলপার। না না, ভার্স ডু। তুমি কি তুমি কি ছিলে? তুমি কি ছিলে? ভার্স ডু। হুম, না না, আলপেনটা কি দেয়ার নাকি দেন? এটা কিন্তু একটা পর্বতের নাম। হুম, দি আলপেন, হ্যাঁ। আলপেনটা কি? দি আলপেন, হ্যাঁ, মনে রাখবেন, দি আলপেন। তারপরে আচ্ছা, আপনি আগেরটা কি বলেছেন? আগেরটা খেয়াল করুন, এটা আকুজাটিভ বলেছেন নাকি ডাটিভ বলেছেন? আকুজাটিভ হবে না ডাটিভ হবে, সেটা সেটা দেখেন। ডাটিভ হবে, তাহলে ডাটিভে প্লুরালে কি হয়? দি হয়। দেন প্লাস এন না? হুম, তাহলে এখানে দেন হবে, কারণ এখানে ইন দেন আলপেন হয়ে যাবে, হ্যাঁ। আর এটাতে ইন দি আলপেন, কারণ এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে ডাটিভ, এখানে কি আকুজাটিভ। হুম, তারপরে হুম হুম হুম, কেন? সে অলরেডি ছিল, হ্যাঁ, সে অলরেডি ছিল, তাই ডাটিভ, ডাটিভ, হ্যাঁ, তাহলে ইম হবে এখানে। হুম, আইম কনসার্ট, কারণ কনসার্টের আর্টিকেলটা কি? দাস, দাস কনসার্ট, এখানে কি আইম কনসার্ট হবে।
ওকে, আমরা নুমার ফোন শেষ করেছি। নুমার জেক্সটা একটু দেখি। নুমার জেক্সটা আর সুন্দর করে অ্যাকচুয়ালি পিকচার সহ দেওয়া আছে। হ্যাঁ, আমরা নুমার জেক্সটা দেখি। এখানে বলছে জাবিনে রাউন্ড আউফ, অর্থাৎ সাবিনে কি করছে, ক্লিন করছে, একটু টাইডি পরিষ্কার করছে। এরগেনজেন্সি দি জেটসে সেন্টেন্সগুলো ফিল আপ করা লাগবে আমাদেরকে ভেক্সেল ইউজ করে, এবং আপুজাটিভ হচ্ছে নাকি ডাটিভ হচ্ছে সে অনুযায়ী। আচ্ছা, খেয়াল করেন 1 নম্বর যে চিত্রটা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টেবিল। প্রথম চিত্রটা একটা টেবিল, টেবিলের নিচে একটা কি, বিছানার চাদর। আর দ্বিতীয় যে চিত্রটা, সেখানে দেখা যাচ্ছে একটা টেবিল, টেবিলের উপর একটা চাদর বিছাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমটা কি হচ্ছে, দি ডেকে মানে চাদরটি, লিট আছে বা অবস্থিত কোথায়, unter dem Tisch, ইয়া কেন উন্টার দেম টিস, উন্টারের পরে দেম হয়েছে, দেয়াটি দেম হয়েছে, দেয়াটা দেম হয়েছে কারণ এটা রাখা আছে অলরেডি, তাই না? দেখেন এটা অলরেডি তার প্লেসে আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে তাহলে? sie legt die Decke auf den Tisch, ইয়া auf den Tisch, auf den Tisch. DEN। হ্যাঁ, তাহলে সে রাখছে, সে যেহেতু রাখছে, বিছাচ্ছে, এটা একটা মুভমেন্ট আছে না? আমরা বলেছি লিগেন এবং লেগেন, এই দুটো ভার্ব। ওকে, এবার দেখেন নাম্বার ওয়াই, দি স্টিফটে লিগেন মানে কলমগুলো রাখা আছে কিসের উপর, বিছানার উপর। auf dem Bett, auf dem Bett, auf dem Bett, দাসটা কি হয়েছে, দেম হয়েছে কারণ এখানে ডাটিভ হয়েছে। তবে দেখেন এটা দেখেন, জি লেগড সে রাখছে, দি স্টিফটে কলমগুলিকে কোথায়, টেবিলের উপরে। sie legt die auf, এটা হচ্ছে তাহলে auf den Tisch হবে, auf den Tisch রাখছে, যেহেতু আউফের পরে দেন হচ্ছে, যেহেতু টেবিলের উপর তাই আউফ, যেহেতু রাখছে এটা মুভমেন্ট আছে তাই দেন হচ্ছে দেয়ারটা। ওকে, নাম্বার 3, তৃতীয় নাম্বার পিকচারটা, এটা কেক, দেয়ার কুইখেন, হ্যাঁ কেক স্টেয়ার্ট রাখা আছে কিসের উপর, auf dem Stuhl, auf dem Stuhl চেয়ারের উপরে, দেয়ার স্টুল কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। তারপরে নাম্বার 3, সেকেন্ড পিকচারটা, sie stellt den Kuchen auf den Tisch, জি স্টেল সে রাখছে, দেন কুখেন কি কেকটি কোথায়, কেকটি auf den Tisch টেবিলের উপরে সে রাখছে, যেহেতু মুভমেন্ট আছে তাই auf কি হয়েছে, দেন হয়েছে। ওকে, তারপর নাম্বার 4, এটা কি মোজা, হ্যাঁ সকেন, ডি সকেন লিগেন রাখা আছে কোথায়, auf dem Tisch, auf dem Tisch এখানে কি হয়েছে, দেম, কারণ এটা কি ডাটিভ, তাই এটা auf dem Tisch হয়েছে। তারপরটা দেখেন সেকেন্ড পিকচারে, sie legt die Sachen রাখছে হচ্ছে in den Schrank, আলমারির মধ্যে, in den Schrank, হ্যাঁ কারণ দেয়ার শ্রাঙ্ক মানে কি আলমারি, আলমারির মধ্যে যেহেতু রাখছে তাই ইন প্রিপোজিশন, ইন বসেছে ভেক্সেল, আর যেহেতু দেয়ার আছে দেয়ারটা দেন হবে কারণ কি সে যেহেতু রাখছে তার একটা মুভমেন্ট আছে, তাহলে জি লেগড দি শকেন ইন দেন শ্রাঙ্ক। তারপর নাম্বার 5, das Papier liegt auf den Boden, Boden মেঝে, Boden, হ্যাঁ auf den Boden, এটা auf den হবে নাকি auf dem হবে কোনটা, এটা হবে auf dem হবে, যেটা রাখা আছে অলরেডি, যেহেতু অলরেডি রাখা আছে, হ্যাঁ ডাটিভ। আর এটা এটা আর এটা হবে sie legt das Papier, রাখছে যেহেতু তাইলে হবে যে ins Regal, genau র্যাকের মধ্যে, তাকের মধ্যে, das Regal ইনস হয়ে যাবে কারণ ইন প্লাস ডাস হলে আমরা জানি কি ইনস হয়, শর্টকাট ইনস হয়। তবে নাম্বার 6, die Vase steht auf dem Herd, auf dem Herd মানে চুলার উপরে, auf dem Herd চুলার উপরে রাখা আছে। আর এটা কি, sie stellt die Vase, সে রাখছে ফুলদানিটি neben das Sofa, neben das Sofa, সোফার পাশে। এখানে দাসের কোনো চেঞ্জ, দাস অ্যাকুজাটিভ হয়েছে কারণ এখানে কি সে রাখছে, স্টেলেন মানে রাখা, কোনো কিছু রাখা, টু পুট সামথিং, কোনো কিছু সে রাখছে, তার মুভমেন্ট আছে, যেহেতু তার মুভমেন্ট আছে তাই সেটা কি হয়েছে, এটা অ্যাকুজাটিভ। আমরা একটু সবগুলোতে খেয়াল করে দেখবেন ডাটিভ নরমালি কি দিয়ে শুরু হচ্ছে, একটা
বস্তুবাচক জিনিস দিয়ে শুরু হচ্ছে, আর অ্যাকুজাটিভ সবসময় একজন পার্সন দ্বারা শুরু হচ্ছে, একজন পার্সনে সেটা করছে, হ্যাঁ হ্যাঁ একজন পার্সনে সেটা নাড়াচ্ছে, একজন পার্সন রাখছে, সেটা গুছাচ্ছে, এটা করছে, সেটা করছে, কোনো পার্সন অ্যাকচুয়ালি আমি আগে বলেছি বস্তুবাচক নর্মালি মুভমেন্ট হয় না, হ্যাঁ, নর্মালি কি মুভমেন্ট হয় না, সবসময় কি মুভমেন্ট করে কে, ব্যক্তিবাচক যারা আছে তারাই, পার্সন যারা, তারা মুভমেন্ট করলে এগুলো কি মুভমেন্ট হয়ে যায়। ভাই ওই যে ওই বিষয়টা যে অ্যাকুজেটিভে তিনটা বিষয় থাকবে, যে কে কাকে কিভাবে, হ্যাঁ এরকমটা না? হ্যাঁ, এভাবে জিনিসগুলো এভাবে আপনারা বুঝে নেবেন, কে মানে কি, কি দ্বারা আমরা নর্মালি প্রশ্ন পার্সন করে থাকবে একটা, কি অ্যাকুজাটিভ একটা পার্সন একটা বস্তু আর কি করছে। কি করছে ওইটাই, অর্থাৎ এটা খেয়াল রাখবেন। নর্মালি একদম নর্মালি অনেক ক্ষেত্রে হতেও পারে, বাট নর্মালি হয় কি, এখানে দেখেন সবগুলাতে দি ডেকে, দি স্টিফটে, দেয়ার কুইকেন, দি সকেন, দাস ফাপিয়া, দি ফাসে, এগুলো সবগুলো শুরু হয়েছে কি দিয়ে, সাবজেক্ট, বস্তুবাচক জিনিস না, বস্তুবাচক না সব সাবজেক্ট, যেহেতু সবগুলো বস্তুবাচক তাই এখানে সবগুলো থেকে ডাটিভ হয়েছে। আর যেগুলো ব্যক্তিবাচক মানে সে রাখছে, সে টেবিলের উপর কলম রাখছে, সে টেবিলের উপর কেক রাখছে, সে আলমারির মধ্যে মোজা রাখছে, সে র্যাকের মধ্যে বই রাখছে, পেপার রাখছে, সে ফুলদানি রাখছে সোফার পাশে, তো এগুলো সে করতেছে, সব এই মেয়েটা সব করতেছে, এগুলো সবগুলো কি অ্যাকুজাটিভ, তাহলে এখানে মুভমেন্ট আছে, যেহেতু সে করতেছে তার একটা মুভমেন্ট আছে। হ্যাঁ, ওকে। ভ্যাক্সেলটা একদমই সহজ, ভ্যাক্সেলের মোটামুটি কঠিন তেমন কিছু না, যদি এই প্র্যাকটিস যেগুলো আছে গ্রামার ডিফেক্টিভ বইয়ের, এই প্র্যাকটিসগুলো আপনারা ভালো মতো করতে পারেন, তাহলে ভ্যাক্সেল একদম কঠিন না। আমরা তার গত ক্লাসে তার আগের চ্যাপ্টারটা করেছিলাম, এই চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার ভালো করে করলে, এই দুইটা ক্লাসকে যদি ভালো করে করে বুঝে বুঝে, আশা করে তার ভ্যাক্সেল নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমি এতটুকু আশা করি, হ্যাঁ, আপনারা কোনো ভ্যাক্সেল নিয়ে কোনো প্রবলেম পড়বেন না আপনারা। আর আমাদের ক্লাসগুলো একটু দিতে লেট হয়, আমাদের সময়ের কারণে ক্লাসগুলো নেওয়া হয় না, আর সময় থাকে না অ্যাকচুয়ালি। আমার আগে সময় ছিল একটা সময়, এখন হাতে মানে প্রচুর কম সময়, তো সময় না থাকার কারণে আমি ক্লাসগুলো ঠিকভাবে নিতে পারি না, তো দ্যাটস একটু লেট হয়। তবে চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ A1-এর যে প্লে লিস্ট ওটা গুছিয়ে দেওয়ার, আমার ইচ্ছা আছে একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আপনাদের জন্য, যাতে করে আপনারা পড়াশোনা এখান থেকে দেখে দেখে বাসায় নিজেরা পড়তে পারেন। হ্যাঁ, ওটা আমি উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য, কাইন্ড প্রবলেম। আপনাদের আরও কিছু ক্লাস লাগবে A1-এর জন্য, গ্রামারে কিছু আরো ক্লাস প্রয়োজন, যেমন ইম্পারেটিভ বাকি আছে, আমাদের কিছু প্রেটারিটম ফর্ম দেখবো দুই একটা, তারপরে আমরা পেয়ারফেক্ট দেখতে পারি, পেয়ারফেক্ট যদি বা A2-তে দেখবো আমরা, তারপরে আমাদের কিছু অ্যাডজেক্টিভ আছে, আরো কিছু জিনিস আছে, আমাদের বই এখনো বাকি আছে, যেমন আমরা স্পেকট্রাম বইটা প্রায় 4টা না 5টা চ্যাপ্টার মনে হয় সলভ করেছি, আরো কিছু চ্যাপ্টার বাকি আছে আমাদের, ওগুলো আমরা করবো, ওগুলো আস্তে ধীরে করবো, আমরা আস্তে আস্তে করবো, কারণ আমাদের সময় হাতে নেই যেহেতু, তাই আস্তে ধীরে চেষ্টা করতেছি আপনাদেরকে প্লেলিস্টটা তৈরি করে দেওয়ার। আর এবং আমাদের একটা এক্সাম প্রিপারেশনের প্লেলিস্ট একটা হবে, যেখানে আমরা এক্সামের জন্য যে এক্সামে কি কি টাইল আছে, কি কি মডিউল আমরা আছে, আমাদের কিভাবে পড়া লাগবে, কিভাবে কি প্র্যাকটিস করা লাগবে, সেটা তখন আমরা ওখানে আলোচনা করব, ঠিক আছে? সুতরাং আপনারা যারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখেন, আপনারা, আমি চাই কিছু শিখেন এখান থেকে, কিছু শিখে এখান থেকে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন, তা নাহলে আপনারা পারবেন না। আমি বারবার বলি, আর জাস্ট আমার ভিডিও সাহায্য নেবেন না, অনেক কিছু আছে, আপনারা অনেক রিসোর্স আছে, সেগুলো নিয়ে পড়বেন। আমাদের যেমন ইউটিউবে ঢুকলে আপনি কিছু জার্মান কিছু চ্যানেল দেখবেন, যেমন লার্ন জার্মান আছে, ইজি জার্মান আছে, আরো কিছু চ্যানেল আছে, ওগুলো খুঁজবেন নিজে নিজে, ওগুলো খুঁজে আপনারা ওখান থেকে হইরেনগুলো শুনবেন, পডকাস্ট, জার্মান পডকাস্ট শুনবেন, তাহলে আপনাদের হইরেনটা বেটার হবে। আপনি কিছু বোঝার দরকার, আপনি জাস্ট শুনবেন, আপনি জাস্ট কি শুনতে থাকবেন, আপনাদের কিছু বোঝা লাগবে না, শুনবেন, এবং প্রাথমিক লেভেলের যেগুলো সেগুলো একটু একটু বুঝবেন। তো এই পডকাস্টগুলো দেখবেন বেশি বেশি, পারলে মুভি দেখেন ডয়েচের উপর, কিছু টিভি শো থাকলে টিভি শো দেখেন, তারপরে যদি কোনো সিরিজ থাকে সেটা দেখেন, এগুলো আস্তে আস্তে দেখেন, কারণ এগুলো আপনাদের জন্য অনেক বেস্ট হবে, আপনাদের জন্য হুইরেনটা বেটার করবে অনেক, হ্যাঁ, কথাগুলো বোঝার ক্ষমতাটা আপনার বাড়বে দিন দিন। তো এটা করতে থাকেন। আর হুইরেন আপাতত আমরা করছি না, লেজেন হুইরেন, শ্রাইবেন এক্সপ্রেশন, এগুলো আমরা ডিরেক্ট এক্সাম প্রিপারেশনে গিয়ে, তারপর আমরা এক্সাম প্রিপারেশনের যে প্লেলিস্টটা হবে আমাদের, সেখানে আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আমাদের নতুন কোনো টপিক নিয়ে নেক্সট ক্লাসে। সবাই পড়াশোনা করেন, ইনশাল্লাহ দোয়া রইল সবার জন্য, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।